আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে ছেড়ে দিতে প্রস্তুত, কিন্তু রাশিয়াকে ছাড়তে প্রস্তুত নয়। যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষ নিয়ে ইউরোপকে হুমকি ধামকি দিচ্ছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রই প্রমাণ করে দিল যে ভারতের উচিত হবে না রাশিয়াকে ছেড়ে দেওয়া। তাকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু রাশিয়াকে ছেড়ে দেওয়া উচিত হবে না। কারণ দিনকে দিন আমি একটা জিনিস দেখছি যে রাশিয়ার ইউক্রেন বিষয়টি নিয়ে রাশিয়ার পক্ষ অবলম্বন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানে একটা বিষয় শুনলেই আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্পও রাশিয়াকে সমীহ করেছে, আর ভারত রাশিয়াকে ছাড়া মানে ভারতের ব্যাপক ক্ষতি হয়ে যাবে, সেটা বিশ্বের এখন সকলে জানে। ভারত আজকে যে অর্থনৈতিক সমৃদ্ধি বা অগ্রগতির দিকে আগাচ্ছে, সেখানে রাশিয়া যেমন পৃথিবীতে একটা দাপট দেখাচ্ছে, শক্তি দেখাচ্ছে, তার পেছনে ভারতের যেমন ভূমিকা রয়েছে, তেমন ভারতের অর্থনীতির যে শক্তি সামর্থ্য, তার পেছনেও রাশিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, ভারত রাশিয়াকে ছাড়বে না এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষ নিয়ে ইউরোপকে হুমকি দামকি দিচ্ছে, সেটার একটা রিপোর্ট আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করলে পরিণতি ভালো হবে না বলে ইউরোপকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, রাশিয়ার জব্দ এই অর্থ স্পর্শ করলে ইউক্রেন যুদ্ধ বন্ধের শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব পড়বে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই তথ্য জানিয়েছেন। 2022 সালে ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রায় $300 বিলিয়ন সম্পদ জব্দ রেখেছে, যার মধ্যে প্রায় $246 বিলিয়ন রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। সম্প্রতি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ওয়ান্ডার লেনের পক্ষ থেকে এই অর্থ ইউক্রেনকে ক্ষতিপূরণ ঋণ হিসেবে দেওয়ার প্রস্তাব আসার পর থেকে বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জার্মানে ইউক্রেনীয় ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠকের পর ডোনাল্ড টাস্ক জানান, রাশিয়ার এই জব্দ করা সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যে মতপার্থক্য অনেক বেশি স্পষ্ট। মার্কিন প্রশাসনের সংখ্যা ইইউ যদি এককভাবে এই অর্থ বাজেয়াপ্ত করে, তাহলে রাশিয়া শান্তি আলোচনার টেবিল থেকে সরে যেতে পারে অথবা কঠোর অবস্থান নিতে পারে। এদিকে রাশিয়ার জব্দ করা সম্পদের বড় অংশ বেলজিয়ামের ইউরোক্লিয়ার ডিপোজিটরিতে থাকায় দেশটি আইনি জটিলতায় ও সম্ভাব্য রুশ হামলার বিষয়ে বেশ উদ্বিগ্ন, যা আক্রমণ করতে পারে। অন্যদিকে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো দেশগুলোর বিরোধিতা সত্ত্বেও ইইউ নেতৃত্ব জরুরি ক্ষমতা ব্যবহার করে রুশ সম্পদের উপর স্থগিত আদেশের মেয়াদ আরও বাড়িয়েছে। রাশিয়া এই পুরো প্রক্রিয়াকে সরাসরি চুরি হিসাবে আখ্যায়িত করেছে। এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রভ পশ্চিমা দেশগুলোর এই প্রবণতাকে তীব্র কটাক্ষ করে বলেছেন, অন্যের সম্পদ লুট করা তাদের মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে। এটা স্পষ্টত চুরি। ইতোমধ্যে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক তাদের $230 বিলিয়ন ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে ক্লিয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। এখন এটাতে ভয় পেয়ে বা এটা শান্তি আলোচনা পিছায়ে যেতে পারে বা শান্তি আলোচনা হবে না, এই শঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউরোপকে বলেছে, এই সম্পদে হাত দিলে কিন্তু কপালে দুঃখ আছে, বুঝতেই পারছেন। তাহলে ভারত কেন রাশিয়াকে ছাড়বে? আর রাশিয়ার অকৃত্রিম, বিশ্বাসযোগ্য, ভরসাযোগ্য সবচেয়ে খাঁটি বন্ধু একমাত্র পৃথিবীতে যদি কোনো দেশ এখন থেকে থাকে, সেটা হলো রাশিয়া, বুঝতেই পারছেন। আর রাশিয়া কাউকে ডরায় না, ভয় করে না, একাই দেখেন না। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের পক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পক্ষে, ন্যাটো পক্ষে, ইউরোপীয় ইউনিয়ন পক্ষে, পশ্চিমারা পক্ষে, কিন্তু তারপরেও একের পর এক ইউক্রেনের বিভিন্ন জায়গা রাশিয়া দখল করে যাচ্ছে। এর নাম ভ্লাদিমির পুতিন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।